লুনা ছিল খুব সাধারণ এবং মধ্যবিত্ত ফ্যামিলির একজন মেয়ে। লুনার বাবা খুবই অসুস্থ ছিল, যে কারণে তাদের পরিবারের হাল তার মাকেই ধরতে হয়। লুনার ছোট্ট একটা ভাইও ছিল। ছোট্ট এই পরিবার নিয়ে লুনাদের খুবই কষ্ট হচ্ছিল চলতে। এদিকে লুনা প্রচণ্ড সুন্দরী ছিল এবং সে নিজেকে সবসময় পরিপাটি রাখত। একদিন লুনা তার মাকে বলে, মা, আমাদের স্কুল থেকে সবাই স্টাডি ট্যুরে যাবে, তাই 2000 টাকা লাগবে মা। কথাটা শুনেই মা লুনাকে বলে, মারে, আমাগো এই সংসারে কি এরকম বিলাসিতা করা ঠিক? সবার সাথে কি আমগো মেলে ক? দেখোস না, তোর বাবা অসুস্থ হয়ে পইরা আছে, আর আমি সামান্য একটা অফিসের আয়ার চাকরি করি। তোরে এত টাকা আমি কিভাবে দিব ক মা? মায়ের এই কথাটি শুনে লুনা মনে অনেক কষ্ট পায় আর বলে ওঠে, ঠিক আছে মা, আমার টাকা লাগবে না। এই কথা বলেই মেয়েটা সেদিন স্কুলে চলে যায়। প্রতিদিনের মতো সেদিনও লুনা স্কুল থেকে বাসায় ফিরছিল। এই সময় দেখে একটা নাটকের শুটিং চলছে। লুনা তখন সেই শুটিং স্পটটি ক্রস করার সময় নাটকের এক প্রযোজক তাকে উদ্দেশ্য করে বলে, আপনাকে বলছি, একটু শুনবেন? কথাটা শুনেই লুনা দাঁড়িয়ে যায় আর বলে, জি ভাইয়া, বলুন। শুনেন আপু, কিছু মনে না করলে একটা কথা বলতাম। জি বলুন, সমস্যা নেই। তখন লোকটি লুনাকে বলে, আপু, আপনি দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দরী, আপনি কি আমাদের নাটকে কাজ করবেন? লুনা তখন ভেবে বলে, আমি বাসায় জানিয়ে আপনাকে সিদ্ধান্তটা জানাবো। এই কথা বলেই লুনা সেখান থেকে চলে যায়। লুনার মা যখন সন্ধ্যায় কাজ করে বাসায় ফিরে, তার কিছুক্ষণ পরই লুনা তার মাকে ডেকে বলে, মা, মা, জানো আজকে কি হয়েছে? কি হয়েছে মা? তখন লুনা তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তার মাকে খুলে বলে। মা, মাগো, আমি কি নাটকে কাজ করতে পারি? লুনার মা তখন উত্তর দেয়, মা, তুই অনেক বড় হইছস, অনেক সিদ্ধান্ত এখন তোরে নিজেই নিতে হইব। আর তুই তো জানোস আমগো ফ্যামিলির অবস্থা কেমন। তুই যদি কিছু টাকা উপার্জন করতে পারোস, আমাগো ফ্যামিলির জন্য আর তোর জন্য ভালোই হইব। এই কথার পর মাকে মেয়ে জড়িয়ে ধরে। এরপর আস্তে আস্তে মেয়েটা নাটকে কাজ করতে শুরু করে। এভাবেই তার পরিচিতি একসময় বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এদিকে আবির নামে লুনার একটা বয়ফ্রেন্ড ছিল। সে বিষয়টাকে কোনোভাবেই ঠিকভাবে নিচ্ছিল না, তাই সে তার 2 বছরের রিলেশন ব্রেকআপ করে ফেলে। আর যাওয়ার সময় লুনাকে অনেক খারাপ খারাপ কথাও শোনায়। এই ব্রেকআপের বিষয়টি লুনার বয়ফ্রেন্ডের ফ্রেন্ড জানতে পারে। সে অনেক আগে থেকে লুনাকে পছন্দ করত, কিন্তু তার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড বলে সে এতদিন লুনাকে কিছুই বলতে পারেনি। সেই ছেলেটা তখন সরাসরি লুনার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসে। তাদের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পর লুনা এবং ওই ছেলে পার্সোনাল কিছু কথা শেয়ার করতে যায়। লুনা তখন ছেলেটাকে বলে, আপনি আমার সম্বন্ধে ভালোমতো জানেন তো? ছেলেটা উত্তর দেয়, হ্যাঁ, তোমার সম্বন্ধে আমি সবকিছু জেনে তারপরই তোমাকে বিয়ে করতে চাচ্ছি। তখন লুনা ছেলেটাকে আবারও বলে, শোনো, আমি কিন্তু মিডিয়া জগতে কাজ করি। তখন ওই ছেলে লুনাকে উত্তর দেয়, তাহলে তুমিও শোনো, আমি তোমাকে আর তোমার প্রফেশনকে সম্মান করি, আর আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমাকে বিয়ে করতে এসেছি। তখন মেয়েটি ছেলেটির কথা শুনে বলে, কোনো মেয়ের প্রফেশনকে কোনো ছেলে যদি সম্মান দেয় আর তাকে যদি বিয়ে করতে চায়, তাহলে আমি কেন, পৃথিবীর সব মেয়েরাই তাকে বিয়ে করতে চাইবে। মেয়েটার এই কথা শুনে ছেলেটা অনেক খুশি হয়, আর এরপরই তাদের একটা নতুন জীবন শুরু হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।